যে কোনো ব্যাংকের ডেবিট বা ক্রেডিট ভিসা কার্ড থেকে উপায় অ্যাকাউন্টে অ্যাড মানি করা যাবে কোনো চার্জ ছাড়াই। উপায় আছে, উপায় আছে। রাজু, এই রাজু, রাজু। কি সুন্দর হাসতেছে সকালবেলা। এই, তোর আমি কতবার বলছি, কতদিন বলছি, আমি কাজে যাওয়ার আগে আমার যে চাটা দিবি সেই চাটা যেন গরম ধুয়ালা চা হয়, বলছি না? যে বাজান চা দিছস মনে হচ্ছে ফান্তাবাদের পানি। সারাদিন আমার গলার উপর দিয়ে কি পরিমাণ প্রেশারটা যায় তো বুঝবি না। যা, দ্রুত যা, গিয়া আদা, পুদিনা পাতা, তারপরে তেজপাতা, লবঙ্গ, মানে পিঁয়াজ ছাড়া যা যা আছে সবকিছু মিলাইয়া একটা ভুনা চা নিয়া তারপর নিয়ে যা, তাড়াতাড়ি যা। ভাইজান, ভাইজান একটা কথা কই, কি? এবার আপনি একটা বিয়ে করে ফেলান। বিয়ে করলে দেখবেন কি ভাবি আছে না আপনার মুখের সামনে গুনা চাই না রাখেন। এই তুমি তো আগের টাকায় ফেরত দাওনি হে, হ্যাঁ এখন তোর দেওয়া যাবে না টাকা। ভাই দিনকাল খুব খারাপ যাইতেছে ভাই, কথা দিতেছি এইবার একটু আমার সহযোগিতা করেন, আগামী মাসে 2টা এক লগে দিয়ে দিব। আরে পেত্তয় হয় না তো, পেত্তয় হয় না, মনে হয় না তুমি পারবে। পড়া নিয়মের ব্যক্ত এখানে ঘটবে না গো। যাও যাও যাও। এত কড়াকড়ি করলে হবে না, দিয়ে দে। আরে এটা কি কলকাতার দাদাগো নিয়ম চালু করবি নাকি তুই? হ্যাঁ, ও তো আমার লোক, আর ও যদি টাকা নাই দিতে পারে ওর জমি দলিল তো আমার কাছে আছে, তাই না রতন? যে দেখো দেখো, নতুন বউয়ের মতো করে লজ্জা পেয়েছে, এখন কচু পাতা না হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি, পরে ব্যক্ত হলে কিন্তু আর পাবে না। দেশের সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ নিয়ে এলো উপায়। যে কোনো ইউসিবি এটিএম থেকে ক্যাশ আউট করুন হাজারে মাত্র 8 টাকায়, কোনো শর্ত ছাড়াই। উপায় আছে, উপায় আছে। নাও নিয়ে ফটো। বল তাড়াতাড়ি বলেন। এত ব্যস্ত তো আমি বুঝাতে পারবো না, মানে মহা ঝামেলার মধ্যে আছি আর কি। ব্যস্ত। আরে বলি এত আকুলি বিকুলি করতেছো কেন? রহিম সাহেব, জিনিসটা বুঝতে হবে, আমি তো ফ্রি ম্যান না, সংবাদপত্রের স্থানীয় প্রতিনিধি। ওই গ্রাম থেকে ওই নিউজ আসতেছে, ওই গ্রাম থেকে ওই নিউজ আসতেছে, কোন নিউজে কোন জায়গায় দিমু, কখন দিমু, কিভাবে দিমু, আমার মাথা একেবারে শেষ। আচ্ছা বুঝছি, আজকে যাও, কালকে এসো। আমার তো আজ আইতে কইলেন, আমি সাথে কাগজপত্র নিয়ে এসেছি, আপনি একটু দেখ। ও জলিল, এই দলিলটা পরে দেখিস, আগে ওরে 2000 টাকা দিয়ে ভিডিও কর। যাও। জমাই দিচ্ছেন তো, সুদের ব্যবসা তো মোটামুটি ভালোই চলতেছে আপনার। তোমারও যদি লাগে নিয়ম, তোমার সুদ দিতে হইব না, আসলটা দিলেই হইব। কারণ তোমারে আমি
অত্যাধিক স্নেহ করি। আমি আমার কারো কাছ থেকে টাকা নিলে সুদ তো দূরের কথা, আসলে দেই না। যথার্থ বলেছে কিন্তু, হ্যাঁ। মানে আমি এই অঞ্চলে দীর্ঘদিন যাবৎ দাপটের সহিত ব্যবসা করতেছি তো এখন ভাবতেছি যে সামনে ইলেকশনে খারাপ হোক, সেই ব্যাপারে তোমার সাথে একটু পরামর্শ করতে চাচ্ছিলাম আর কি। না, পরামর্শ লাগলে তো অবশ্যই পরামর্শ দিমু। আপনি গণ্যমান্য ব্যক্তি, মুরব্বী মানুষ, আমাকে স্নেহ করেন, অবশ্যই দিমু। কিন্তু সমস্যা কিন্তু একটা আছে, মহা সমস্যা। আর এই সমস্যাটা আপনি নিজেই, মানে হয়েছে কি, আপনারা যারা চিনে খুব ভালোভাবে, তারা কিন্তু আপনার সামনে বলে কিনা জানি না, অগোচরে কিন্তু আপনাকে সুদখোর বইলা গালি দেয়। আর যারা চিনে না তারা তো চিনেই না। তো এই পরিস্থিতিতে আপনি নির্বাচনে দাঁড়াইয়া জনগণের কাছ থেকে ভোট চাইবেন কিভাবে, আর ভোট দিব কিভাবে, এটার কি বিষয় আর কি। না মানে ওই যে তাইলে কি করা যায় কত, সেই পরামর্শই তো তোমার কাছে চাইতেছি আমি। না ঠিক আছে, কিন্তু শুকনো মুখে কি পরামর্শ হয়? আসলে কোনো কথা টথা বলস না, চুপচাপ দাঁড়ানো। না, প্রশ্নই আসে না। মানে শুকনো মুখে তো কোনো ভালো পরামর্শ হয় না, সব খালি ওই যে কুপরামর্শ হয় আর কি। এই জলিল, তুই জানা রিনিরে কও চা নাস্তা দিতে। যা যা যা। আরে না, চা নাস্তা লাগবে না। আর দূর, কি বলেন, চা খেলে আমার গ্যাসের প্রবলেম আছে, অ্যাসিডিটি হইয়া বুকে মুখে ব্যথা হয়ে ঠাস করে মরে গেছি। দরকার নাই। আপনার কি পরামর্শ দিতে হইব সেটা বলেন। না ওই সামনে ইলেকশনে খারামু, তুমি লোকাল প্রতিনিধি, নানা জায়গার খোঁজ খবর রাহু, ভাউটাও বোঝো ভালো, এই জন্যই তুমি যদি আমার একটু পরামর্শ দিতা ইলেকশনে খারাই তুলে কি করা লাগবে। বড়াডুবি বোঝেন? আপনি নির্বাচনে দাঁড়াইতে হলে, আপনি ইলেকশনে দাঁড়াইতে হলে আগে আপনার ফিল্ডটা তৈরি করতে হবে। কিসের ফিল্ড? গুডউইলের ফিল্ড, গুডউইল। ও, কিন্তু সেই ফিল্ড কেমনে তৈরি করো? মেলা কথা বলে ফেলাছি রহিম সাহেব, শুকনা মুখে মেলা কথা বলে ফেলাছি না রে। আমার অনেক কাজ আছে, আমি আজকে যাই। এই জলিল, 2টা 500 টাকার নোট দিয়ে দে। আর চাইরো চসকে। আরে রাখেন, জল সাহেব রাখেন। এইসব চিপা চাপা দিয়ে খরচ করে কোনো লাভ হবে না। শুনেন, আপনার যে মানে সুদের ব্যবসা করে যে দুর্নামটা হইছে, এই দুর্নাম বুঝাইতে হইলে অন্য তরিকায় যাইতে হইব। রহিম সাহেব, মেলা প্রসেসিং আছে। আপনার দরকার বলে কিছুদিনের মধ্যেই ম্যারাডোনার স্মৃতি পুরস্কার দিয়ে দেবো না। এরপরে মনে করেন যে নেলসন ম্যান্ডেলা পদক আছে, ওইটা দেওয়ার ব্যবস্থা। আরো কি জানি আছে রে, ওই যে ইবনে বতুতা, ওইটা খুব নামি দামি পদক। আরো এরকম লিস্টের মধ্যে মেলা পদক আছে। তো আরো তো আছেই। ও বিভিন্ন ছবি কিসা বিভিন্ন প্রসেসিং করে পত্রিকা দিয়ে দিও, মানুষ জানলো যে আপনি একটা পদকপ্রাপ্ত মানুষ। হ্যাঁ, আমি বুঝছি, কিন্তু ওই খরচপাতি কেমন? রহিম সাহেব, একটা কথা বলি, আপনার মুখ দেখে মনে হইতেছে আপনি পারবেন না, আপনার দিল থেকে সায় দিতেছে না। এগুলি আসলে গুড় দেওয়া মানুষ ছাড়া পারে না, বুঝছেন? আরে না, আমি পারুম, খেলতে যখন নামছে খেলেই যাবো। 50,000 পাঠা দিন, অনেক প্রসেসিং আছে তো, ফিটি, বাকিটা আমি দেখতেছি। আমি বুঝছি, কিন্তু আমি বললাম না কলজলা লাগে। আপনি আসলে ওই ক্যাটাগরির লোক না রহিম সাহেব। আপনি সুদের ব্যবসা করতেছেন, ওইটাই করেন, ভালোই ওইটাই। আরে না, আমি করব, বললাম তো আমি করব। তুমি যত সময় টাকা পাই যাবা। ঠিক আছে, তাহলে আপনি দেখবেন যে যত সময় আমার কাজ হয়ে গেছে, আপনি এই নিয়ে কোনো ধরনের কোনো টেনশন করবেন না। আমি তাহলে চাই, আমার ব্যস্ততা সম্পর্কে আপনার ধারণা দিতে পারবো না। চল জলদি, ওই যে ক্যাশ আউট করতে যাব, অ্যাপে করলে নাকি খরচ কম, কিন্তু বাটন ফোনে তো বেশি। এখন উপায় আছে। উপায় *268 হ্যাশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম, 1014 টাকা। এখন থেকে নিশ্চিন্তে টাকা লেনদেনের উপায় আছে। ভাই, এই যে দেখেন রাস্তা নেওয়ার কথা কইয়া বালু ফালাইয়া পুষ্কুনিটাই দখল করে লাইলো। এটা কেমনে হয়? দেশে কি আইন আদালত নাই ভাই? এটা কি? কোনো কথায় কিন্তু কাজ হবে না। আমি যা বোঝা সেটা বুঝে ফেলছি। আমি মিরুল্লাহ, মিথ্যা কথা কইলে কাটি সবার কল্লা। বোঝা কথা জিনিসটা? ভাই,
আমি ওদের বলছিলাম আমার রাস্তায় বালু ফালাইতে, কিন্তু ওরা যে ওনার এই পুষ্কুনি বইরা ফালাইবে বালু ফালাইয়া, এইটা আমি বুঝতে পারিনি। তাই না? জি ভাত খান না আপনি? না রুটি খান, সুজি খান, কি খান? ভাত খান? ভাত খাই। ভাত খাইলে আমার কি পোলাপান মনে করছেন? আমি যা বুঝে আমি এটা বুঝুন। এই মিয়া চোখ কি ছানি পড়ছে? হ্যাঁ, খেজুর কাটা দিয়ে একদম চোখকে দৌড়াই দেবো। মানুষের জমি দখল করে মনে করেন যে বালি ফেলাই আবার করতেছে, আমি বুঝি নাই। কি বুঝেন আপনি দিনে? এইসব কথা কোনো কাজ হবে না, ওনার ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণ না দিলে আমি কিছু বলবো না, যা বলার আদালত বলবে, ঠিক আছে? বোঝা গেছে জিনিসটা? ভাই আমার এই আইন আদালতে নিয়েন না, আপনার মাটি আমি সব সরাই দেবো পুষ্কুনি থেকে আমার খরচে, তারপর আমার এই আইন আদালতে নিয়ে জড়ায়েন না ভাই। বাইরে একটু বুঝায় এখন আমার যাতে আইন আদালতে না ফালাই ভাই। শোনেন, আপনি আপনার ক্ষতিপূরণ বুঝে পেয়েছেন? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে ভাই। আপনারা যা কথা বলে সেটা করেন, ঠিক আছে? আমার এখন কোর্টে যেতে হবে, আমার মামলা আছে ভাই, মেলা কাজ আছে। প্লিজ আপনার কথা বলে সমাধান করে নেন এখন। উপযুক্ত মানুষের কাছেই আসছি। আমি কিন্তু বারবার কিন্তু আসতে পারবো না, এটা কোর্টের ব্যাপার, ব্যাপারটা বুঝতে হবে। কোর্ট খুব অন্য জিনিস, বোঝা গেছে জিনিসটা? আসসালামু আলাইকুম মীর ভাই, আমি আপনার কাছে এসেছি। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি? আপনার তো ছিলাম না। আমার নাম কালাম মুক্তার, সুবর্ণপুর মুক্তার বাড়িতে আমার বাড়ি। আপনার কাছে একটা আর্জি নিয়ে এসেছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি আর্জি নিয়ে আসেন তাড়াতাড়ি বলে ভালো, আমার কোর্টে যেতে হবে, অনেক মেলা কাজ। আমি মুহুরিত, আমার নানান রকমের কাজ। বেশি সময় নেব না, 2 মিনিটে আমার আর্জি পেশ করা হয়ে যাবে। তাড়াতাড়ি পেশ করে ফেলেন। কি কি সমস্যা, কি বলেন? আমার পুষ্কুনিটা নিয়ে আপনার একটু ঝগড়া করতে হবে। আরে ঝগড়াঝাটি কোনো ব্যাপার না, ঝগড়াঝাটি আমার কাছে ওয়ান টুর ব্যাপার। আপনি খালি সাবজেক্টটা দিবেন, জিনিসটার উপরে বিভিন্ন রকমের উপাদান দিবেন, ঝগড়ায় মানে ফাটাই দেবো। অ্যাডভান্স আছে? অ্যাডভান্স নিয়ে আসছেন? আপনি যত টাকা চাবেন তত টাকাই দেবো, কোনো অসুবিধা নেই। বিশের দিয়ে শুরু হয় কিন্তু আমার ঝগড়ার ইয়া। জি জি, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বলেন। হয়েছে কি, আমি তো কুয়েত ছিলাম, সেখান থেকে প্রতি মাসে যে টাকা পাঠাতাম, আমার ভাই আমার সেই টাকা দিয়ে জমি জমা যা কিছু করেছে তার নামে তো করেছেই, আমার পুষ্কুনিটাও সে নিজের নামে দখল করে রেখেছে। সেখান থেকে একটা মাছও আমাকে মেরে খেতে দেয় না ভাই। এখন সেই পুষ্কুনিটা আমার করতে হবে। এখানে বেশি আছে, প্রয়োজনে আরো দেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখুন। কোন ব্যাপারে যদি ঝগড়া করতে হবে বলছিলেন? ওই যে আমার পুষ্কুনিটা যেটা আমার ভাই দখল করে রেখেছে, ওইটা একটু আমার করে দিতে হবে। ঠিক আছে, কোনো ব্যাপার না। তবে ভাই আগামীকালকে আমার বাড়িতে একটা সালিশি আছে, তার আগেই একটা হালকা পাতলা ডোজ দিয়ে দিতে হবে। আরে ডোজ মানে কি ডোজ দেবো আপনি দেখেন না, এমন ডোজ দিয়ে দেবো না 3 রাত তো ঘুমাইতেই পারবে না, খালি চিন্তা করবে কি ডোজ দিলো, কি ডোজ দিলো, কোন জায়গা দিয়ে কি করবে। মানে পারলে আপনার মাছ পুকুর দিয়ে তুইলাই না আপনাকে ভাজি করে তারপর খাওয়াবে। আরে সালিশে তার কথা সে বলবে, আমার কথা আমি বলবো, কথা হবে সামনাসামনি, খেলা দেখবেন তখন। চলেন যাইতে যেতে কথা বলি, ডিটেলস জানতে হবে, মানে কোন অ্যাঙ্গেল থেকে আমি অ্যাটাকটা করবো, বুঝছেন না? আচ্ছা আপনার ভাইয়ের ফ্যামিলিতে কে কে আছে বলেন? তাই নাকি? শাপলা সুন্দরী, জলের রানী শাপলা সুন্দরী, তুমি খবর নিশ্চয় শুনছো? কি খবর? আমি এইসব কি আমার বলতে হইব? না না না, আসলে হয়েছে কি, আমাদের শাহেদ ভাই উনি তো একটা জাতীয় পর্যায়ের পদক পাইছে। পদকটা হইলো যে জাতীয় বাউল পদক। এই যে দেখেন, একদম অরিজিনাল। পদক পাইতে পাইতে তো তোমার ঘর ভর্তি হয়ে গেছে, ঘরে তো পদক ছাড়া আর কিছুই নাই। এইটা কোনো কথা বললা শাপলা? সবাই আমার ভালোবাসা দেয়, আমি কি করব বলো? তোমার সবাই খুশি হইয়া দেয় না, তুমি জোর কইরা নাও, এটা আমার জানা আছে। আচ্ছা শোনো, আব্বার সাথে আজকে সসু চাচার পুষ্কুনি নিয়ে খুব লাগালাগি হয়েছে। সসু চাচাই কইছে যে আব্বার নামে মামলা করব। আরে ধুর, এটা নিয়ে কোনো টেনশনই করো না, মাথা গরম করো না তো। আরে কালকে সালিশ আছে, আমি শুনছি তো, সব কিছু ফয়সালা করে দিব না, একদম ঠান্ডা, তুমি নিশ্চিন্তে থাকো। তুমি তো আবার শুকনা মুখে কিছু করো না, এখন কত কি দেয়া লাগবো সেটা কও। আল্লাহ, এটা কোনো কথা বললা? হ্যাঁ, তোমার সাথে কি সবাইরে মিলাও তুমি? তোমার সাথে কোনো হিসাব চলে? যে কোনো ব্যাংকের ডেবিট বা ক্রেডিট ভিসা কার্ড থেকে উপায় অ্যাকাউন্টে অ্যাড মানি করা যাবে কোনো চার্জ ছাড়াই। উপায় আছে, উপায় আছে। তুমি
তুমি আমার এই যে প্রাণের গার্লফ্রেন্ড। আই ছোট চাচা আইতেছে, আমি পরে কথা বলবো। সালাম আলাইকুম কাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আর কেমনে থাকি, হ্যাঁ? পুষ্কুনিটা নিয়ে খুব বিপদের মধ্যে আছি। আমার আপন মায়ের পেটের ভাই, আমার বড় ভাই, সে যদি আমার সাথে এরকম ষড়যন্ত্র করে, এটা কি ভালো হয়? বিষয়টা ভালো দেখায় বলো? আর যদ্দূর আমরা জানি মানে এই পুকুরটা কিন্তু সালাম চাচারই, মানে সে ওখানে পুকুর কাটছে, মাছ চাষ করতেছে, সবকিছু মিলে আমরা এটাই জানি আর কি। ও, তুমি তো আমার ভাইয়ের পক্ষ নিয়ে কথা বল ভাই। আমার ভাতিজি তোমারে নাকে দড়ি দিয়ে ঘুরাইতেছে আর তুমিও ঘুরতেছো। আমার ভাতিজি হইলেও আমি জানি এলাকার লোকজন তারে ব্রেকআপ গার্ল বলে ডাকে। হ্যাঁ, ছেলে ঘুরানোতে সে উস্তাদ। ভাই আপনি কিছু বলতেছেন না কেন? এটা তো একটা প্রতিবাদ করা উচিত। বলতে দেন। দেখেন চাচা, আপনি যদি আমাদের হবু ভাবি সম্পর্কে উল্টাপাল্টা কথা বলেন তাহলে কিন্তু আমরা মেনে নেব না, তাই না ভাই? হ্যাঁ বাবা, বলতে দে না, মুরব্বী মানুষ। বলেন চাচা, বলেন। শাহেদ, আরে না না, তোমার কাছে দরকার তো ছিল। আমি কালকে সালিশ ডাকবো, তুমি একটু আমার পক্ষে কথা বলতে বলো। আচ্ছা দেখা যাক। হ্যাঁ বলবো বলবো বললো কিন্তু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসি তাইলে। টাইম পেলো না আসার। গেছে কত গেছে? ছোট চাচার কাছ থেকে তুমি কি নিলা? শোনো শাহেদ মিয়া, দুনিয়ার সবার চোখে ফাঁকি দিতে পারলেও তুমি কিন্তু শাপলার চোখে ফাঁকি দিতে পারবা না। ভাবি, ভাবি না মানে হবু ভাবি। দেখেন আপনি যে ওই পুপ পাড়ার হাবিবরে নাকে দড়ি দিয়ে ঘুরাইছেন সেটা কিন্তু আমাদের শাহেদ ভাই দেখছে, কিন্তু শাহেদ ভাই কিছু বলে নাই। ভালো মানুষ তো। একদম এইসব ব্যাপার না। শোনো, এইসব কথা আমার সামনে একদম মাইন্ড করো না। মানে শোনো, ব্যাপারটা হলো কি স্বভাব। তোমার স্বভাব যেমন ছেলেদের নাকে দড়ি দিয়ে ঘুরানো, কিন্তু ট্রু লাভ কিন্তু আমি, এটা আমি জানি। তেমনি আমার স্বভাব হলো মানুষের কাছ থেকে টাকা নেওয়া, কিন্তু ট্রু লাভ কিন্তু তুমি। এটা তুমি মনে করো না সবসময়। আর শোনো, সালিশে পুষ্কুনিটা তোমাদের ভাগে পড়বে, এটা 100% শিওর, এটা মনে রাখো। আসি আমি। আসো ভাই, আমার এই মাসে কিছু দি মনে বেটা, শোন দিছে মনে হয় 1000 হবে। এদিকে যাওয়ার দরকার নেই, সবদিকে যাওয়ার দরকার নেই, ওদিকে যাওয়ার দরকার নেই, আমার মনে হয় দিচ্ছে। জলিল ভাই, তুমি কিন্তু বদ আছো। শাহেদ ভাই যে আসছে, তুমি আমাকে বলবা না? আরে সাহেদ দা তো তোমার কাছে আসেনি, সে এসছে তোমার বাবার কাছে। তোমার বাবা ইলেকশন লড়ছে না, সেই কাজই তো এসছি। আব্বারে আবার ইলেকশনে খাওয়ানোর বুদ্ধিটা কে দিল? যাদের টাকা পয়সা একটু বেশি তাদেরকে বুদ্ধি দেওয়ার লোকের কোনো অভাব হয় না, আলাদা আলাদা ডিপার্টমেন্ট থাকে বুদ্ধি দেওয়ার জন্য। তুমি চাও যে তার হাতটা জানি খালি হয়, জানো যে সে ইলেকশনে খারাইলে গো হারবো, তারপরেও আমি জানি মামা ইলেকশনে লড়লে ফেল করবে এবং হেরে লুটুপুটু খাবে, এবং এটাও জানি যে তুমি হাত ধুয়ে সাহেদ ভাইয়ের পিছিয়ে লেগেছো প্রেম করার জন্য, কিন্তু কোনো লাভ নেই তো, কারণ সাহেদ ভাই ভালোবাসে হচ্ছে সাপলাকে। একদম বেশি কথা বলবা না। কলকাতা যাওয়ার আগে তোমার মাথা ছিল হাফ পাগল, এখন ফেল মাইরা আইসা ফুল পাগল হয়ে গেছো। তোমাকে কে বলেছে আমি ফেল মেরে এসেছি? আরে দুটো পরীক্ষা দেওয়ার পর আবার দীপথেরিয়া হয়ে যায়, বাকি পরীক্ষা দিতে পারিনি, চলে এসেছি। ফেল আর দীপথেরিয়া দুটো এক জিনিস। আইজ এ ব্রেকআপ গার্ল, দাঁড়াও। পিন নম্বর দিয়ে দিলেন ওস্তাদ, টাকা তো সব লে যাবো গা। আর উপায়? উপায় আছে, উপায় আছে। উপায় এতই নিরাপদ, পিন বেহাত হয়ে গেল টাকা হারাবে না। এখন নিশ্চিন্তে টাকা লেনদেন করার উপায় আছে। কার সাথে ব্রেকআপ করে আসলা? আর যার সাথেই করি, শাহেদ ভাইয়ের সাথে করি নাই। সেইটা যে করবা না তা জানি, তারে যে তুমি নিজের স্বার্থে নাকি দড়ি দিয়ে ঘুরাইতেছো সেইটাও জানি। বাবা,
তুমি এত কিছু জানো, তো তুমি এবার বিসিএস দিলেই তো পারতা। ওহো, আমি তো ভুলাই গেছি, তুমি তো অনার্সই কমপ্লিট করতে পারো নাই। এত কথা না বইলা তাদের বুঝাইয়া ছাইড়া দিলেই তো পারো। তো তোমার যখন এত দরদ, তুমি তো বুঝাইতে পারো, আমি তো তার ঠ্যাং ধইরা বাইন্দা রাখি নাই, তাই না? আমার ভালোবাসা হয়েছে টুরুলাভ, দেখবা একদিন ঠিকই আমার কোটে আসা ফাল মারছে। ট্রু লাভ হলেই কি সবার সবার কোটে আসে? তাহলে আমার বাচুবান কা প্রেম কবে আমার কোটে চলে আসতো? এই, তোমার এত কথা বলতে বলছি? হ্যাঁ, তো চাপলা আজও কেমন? শুনলাম তোমাদের বাড়িতে নাকি সালিশ বসবে, তো চলে আসবো আমাকে নিয়ে। সালিশ না বসে কোনো উপায় আছে? চাচা চাচি মিল্লা যা শুরু করছে, উফ! কিন্তু ভালো হয়েছে, এইবার মনে হইতেছে সালিশটা হইলে একটা ফয়সালা হইব। আমি এখন যাই। তুমি এখন যাই। আই, তুমি কার দলে? ওর দলে না আমার দলে? সালাম দিয়ে কোথায়? সালাম দিয়ে কোথায়? এই সালাম দিয়ে কোথায়? আমি আইনের লোক, আদালত থেকে আসছি। কই সালাম দিয়ে কোথায়? ভাইজান, আপনি কিরা? কারা যেতেছেন? সালাম সাহেব কোথায়? সালাম সাহেবকে নিয়ে আসেন। আমি আইনের লোক, আইনের লোক আছে, সালাম সাহেবকে ডাকেন। মীর ভাই, আপনি কি করতেছেন? এ তো আমার গিন্নি, আপনার সম্মানিত ভাবি। আরে বাবারে, গিন্নি না ভিন্নি সেটা আমি চিনব কি করে? গায়ে বদরে কোথাও তো লেখা নাই সে আপনার গিন্নি। লেখা থাকলে চিনতে পারতাম। বোঝেন না করো, সালাম সাহেব কোথায়? আরে সে আপনি তো চেনানোর সুযোগটাও দেন নাই। নেন, একটু মুড়ি খান। আরে কিসের মুড়ি? আমার রক্ত মাথায় টকবক টকবক আগুনের মতো ফুটতেছে, আর আপনি আমার মুড়ি খাইতে চাইতেছেন? সালাম সাহেব কোথায়? কোথায়? আপনি সালাম লাগে কিসে? আমি কষ্ট করতেছেন আমাকে? আমি মুহুরি বীরুল্লাহ। অন্যায় অবিচার দেখলে কাটি মানুষের কল্লা।